আব্বাস ইউনূস কি বাজিমাতটা করলেন, নীরবে এমন বাজিমাত করে শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়ে দিছে। বিস্তারিত দেখতেছেন, এমন সর্বোচ্চ শেয়ার লাগান। বিশাল একটা বিজয় হয়েছে আমাদের। এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে। এইটা সাহেব একটা পেরেক লেগে দেন কফিনে। একই সাথে মোদিরে পাইরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। 2024-এর 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি। সেই লড়াইয়ে বিজয় আসছে, প্রাথমিক বিজয়। প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে। জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, এই সেলে গুম এবং নির্যাতনের 2 মামলায় মোট 30 জনকে আসামি করা হয়েছে। এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলা পরিচালক এবং আর্মির, সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা। তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে। আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরটাতে ডিজিএফআই শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি। সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম। দেখেছেন, ডিজিএফআই এর নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলে। এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দেয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন। এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করাইছে। পিএনজি মানে জানেন তো, পার্সোনা নন গ্রাটা, মানে এদের সেনানিবাসে ঢুকতে দেওয়া হবে না। ওয়াকার তো পারলে তার বোন কাটাল রানীর ক্ষমতায় রাখতো। এখন ও যাই করুক, ব্যর্থ হবে। কারণ সে মিত্র হিসেবে বেছে নিচ্ছে কালপ্রিটদের, দুর্বৃত্তদের, এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার। যাই হোক, আগে জেনে নি আসলে গুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনা আর তার দলবল করেছিল। এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে 1 ঘন্টার বেশি সময়ের, আপনারা পারলে দেখে নেন। আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী কইরা। ওয়াকার কি কি ঝামেলা করেছে, কেন করেছে, আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে, সেটাও আমরা এই আলোচনায় জানবো। আপনারা আয়নাঘরের কথা শুনেছেন না? মানে দেশে তো জেলখানা আছে, তাহলে আয়নাঘর কেন লাগে? আর আয়নাঘরে কারা ছিল?